আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে হুগলি জেলার জাঙ্গিপাড়ার মুন্ডলিকায় জামিয়া ফালাহিয়া। আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা হয়, প্রত্যেক দিন খুব ভালো খাবার হয়। লাইব্রেরিতে এসে আমাদের মন মতন বই পড়তে পারি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো পড়াশোনা হয়। এই রুমে থাকি, এখানে পরিবেশ খুব সুন্দর। কম্পিউটার শিখছি। থাকার ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে আমরা প্রতিদিন শরীর চর্চা করি। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার মুন্ডলিকায় অবস্থিত জামিয়া ফালাহিয়াতে 2026 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। 1 ডিসেম্বর থেকে ফর্ম বিতরণ চলছে। ইসলামিক দাওয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত এই আবাসিক প্রতিষ্ঠানটিতে হিফজ বিভাগ সহ নিজামিয়া বিভাগের পড়াশোনা হয় 4র্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে কোরআন ও সুন্নাহ ভিত্তিক ধর্মীয় শিক্ষা অ্যালংসাইড সাধারণ শিক্ষা, কারিগরি জ্ঞান, বিজ্ঞান, ভাষা ও কম্পিউটার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু 4 ভাষায় দক্ষতা গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ছাত্রদের সুস্বাস্থ্যের জন্য রয়েছে ব্যায়াম ও খেলাধুলোর ব্যবস্থা। সরকার স্বীকৃত শিক্ষা বোর্ডের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও রয়েছে। প্রতিষ্ঠানের প্রধান শাইখ ফাইজুর রহমান আল ফরাইজির তত্ত্বাবধানে আবাসিক ব্যবস্থায় প্রতিটি ছাত্রের জন্য পৃথক আরামদায়ক বিছানা, নিয়মিত স্বাস্থ্য ও শিক্ষার দেখভাল এবং 24 ঘন্টা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়। নতুন শিক্ষাবর্ষে 4র্থ থেকে 7ম শ্রেণী পর্যন্ত ভর্তির সুযোগ থাকবে 15 থেকে 18 ডিসেম্বর। আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ে প্রতিষ্ঠান পরিদর্শন বা যোগাযোগ করতে পারেন। আসন সংখ্যা সীমিত। দেখুন বিস্তারিত ভিডিওটি। এই প্রতিষ্ঠানে ঠিক কি পড়ানো হয়, কেন আপনার সন্তানকে ভর্তি করবেন এই প্রতিষ্ঠানে, বিস্তারিত দেখাবো ভিডিওতে। দেখতে পাচ্ছেন জামিয়া ফালাহিয়া এর বিল্ডিং এর ছবি। এটা একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাকেও সমান চোখে দেখা হয়। যেমন আমাদের এখানে ইংরাজি, বাংলা, গণিত এবং সায়েন্স বিভাগের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা অন্যান্য মাদ্রাসার থেকে এখানের মাদ্রাসার একটা ব্যতিক্রম। এছাড়াও এখানকার হোস্টেল ফেসিলিটি অনেক উন্নত এবং খাবারের মানও যথেষ্ট উন্নত, সুতরাং ছেলেদের কোনো অসুবিধা হয় না এখানে। এছাড়াও আমাদের কম্পিউটার ল্যাবরেটরির ফেসিলিটি আছে এবং লাইব্রেরির ফেসিলিটি আছে। সন্ধেবেলায় আমাদের চা পানের ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের এখানে শরীরচর্চার স্যার আছেন এবং ভলিবল, ফুটবল সমস্ত কিছু খেলারই ব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মাহমুদ শেখ, আমি নদিয়া জেলা থেকে এসেছি। এই মাদ্রাসায় থাকা, খাওয়া, পড়াশোনা খুব ভালোই হয় মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ফারাদ আলম, আমি ক্লাস 8-এ পড়ি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো পড়াশোনা হয়। এখানে থাকার কোনো অসুবিধা হয় না, ভালো থাকার ব্যবস্থা আছে। না, খাওয়ার ব্যবস্থা ভালো। বাংলা, ইংলিশ, অঙ্ক, আরবি, হাদিস সব রকম পড়াশোনা হয়। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট জামিয়া ফালাহিয়া। এখানে আমরা পড়াশোনা করি। আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ খুবই সুন্দর, খুবই বড় এবং এখানে জেনারেল শিক্ষা সহ পার্শ্ব শিক্ষা, হাদিস, কোরআনও শিক্ষা দেওয়া হয়। এখানে আমাদের খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুবই সুন্দর এবং এখানে প্রতিদিন বিকেলে বিভিন্ন খেলার আয়োজন করা আছে। এখানে আমরা প্রতিদিন শরীর চর্চা করি। যে আলহামদুলিল্লাহ থাকার বাজে খুব ভালো। এখানে প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা বেড, আলাদা বেড কভার এবং আলাদা রুম রয়েছে বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকমের। আমি নদিয়া থেকে এসেছি, আমার নাম সাজ্জাদ শেখ। আমি ক্লাস 9-এ পড়ি। আসিক ইকবাল, মুর্শিদাবাদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা হয়। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, থাকা, খাওয়া, ব্যবহার সবই ঠিক আছে, নেই। আমার নাম আব্দুর রহিম, নদিয়া। আলহামদুলিল্লাহ খুব ভালো পড়াশোনা হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবহার। আলহামদুলিল্লাহ খুব ভালো। না। কেমন পড়াশোনা করছে এখানে? আলহামদুলিল্লাহ ভালো। স্যারেরা ভালো পড়াশোনা করায়? ইনশাআল্লাহ ভালো। ঠিক আছে। তোমার নাম কি? এন্ডি মুজাহিদ সরদার। কেমন পড়াশোনা করে এখানে? আলহামদুলিল্লাহ ভালো। স্যারেরা ভালো ব্যবহার করে? তোমার নাম এবং কোথা থেকে এসেছো? আমার নাম আদিল রহমান, আমি হাওড়া জেলা থেকে এসেছি। হাওড়া ইছানাগুড়ি। এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা হয়। থাকা, খাওয়া, খেলাধুলা, পরিবেশ সবই আলহামদুলিল্লাহ ভালো। আমি ইউসুফ মণ্ডল, আমি ফুরফুরার মোহনপুর থেকে এসেছি, আমার জেলা হুগলি। আলহামদুলিল্লাহ সবই ভালো ভালো। আরবি সাহিত্য থেকে আরও অনেক
রকম জেনারেল সাবজেক্ট, কম্পিউটার সব রকম পড়াশোনা হয়। থাকা আলহামদুলিল্লাহ সব ভালো, বেড সিস্টেম আছে। তারপরে খাবার আলহামদুলিল্লাহ, হ্যাঁ খেলাধুলা বিকেলবেলা হয়, ভলিবল, ফুটবল, তারপরে র্যাকেট হয়। না, এখন সকালের জিকির চলছে, সকাল সন্ধ্যার জিকির আমাদের প্রত্যেক সকালে এবং সন্ধ্যায় পড়ানো হয়। এখন সকালের জিকির চলছে, সকালের যে পঠোরতব দোয়া যেগুলো পড়লে আমাদের যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, সেগুলো তারা করছে। আমার নাম আরিস আসকুর। আমি হাওড়াতে এসেছি। আমার গ্রাম রঘুটাবাটি। এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয় পড়াশোনা। এখন কম্পিউটার শিখছি। খাওয়া মাশাআল্লাহ খুব সুন্দর এবং সপ্তাহে খুব সুন্দর ভালো খাওয়াশন করানো হয়। এখন কম্পিউটারে ক্লাস করানো চলছে আমাদের আরও কম্পিউটারের যে ল্যাবটা রয়েছে আরও বড় করার ভবিষ্যতে পরিকল্পনা চলছে। এছাড়াও আমাদের বড় একটা সেমিনার হল বানানোর প্রচেষ্টা রয়েছে, যার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে আমরা সুন্দর যাতে সমস্ত সাবজেক্ট বা বিষয়গুলো সুন্দরভাবে ছাত্রছাত্রীদের সাথে উপস্থাপন করতে পারি, সেটার একটা প্রচেষ্টা চলছে। এছাড়াও আমাদের সামনে বিল্ডিংয়ে আধুনিক মানের ক্লাসরুম প্রস্তুত হচ্ছে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের আরবি যে সমস্ত ভাষাগুলো রয়েছে, হাদিস, এর পাশাপাশি আমাদের যে বিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংলিশ, প্রতিটা সাবজেক্টে যাতে ছাত্ররা নিপুণভাবে পড়াশোনা শিখে আরও উন্নতভাবে গড়ে তোলা যায়, সেই প্রচেষ্টা আমাদের চলছে। আমার নাম হাবিবুল্লাহ শেখ, আমি নদিয়া। আজিদুল শেখ, আমি ক্লাস 8-এর ছাত্র। আলহামদুলিল্লাহ এখানে খুব সুন্দর পড়াশোনা হয়। আলহামদুলিল্লাহ এখানে আমাদের কোনো সমস্যা হয় না, সবাই সুস্থভাবেই থাকে। আমার কোনো ধরনের অসুবিধা হয় না। এখানে আমি 4 বছর ধরে আছি, ক্লাস 5 থেকে। এখন আমরা লাইব্রেরিতে এসেছি পড়ার জন্য। এখানে আমরা ফ্রি টাইমে লাইব্রেরিতে এসে আমাদের মন মতন বই পড়তে পারি। আমি নদিয়া জেলায় দেবগ্রাম থেকে এসেছি। খুব ভালো পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ, তারা অনেক ভালো। এখানে আরবি ব্যতীত ইংলিশ, বাংলা, অঙ্ক সব কিছু শেখানো হয়। আমার প্রতিষ্ঠানের নাম হলো জামিয়া ফালাহিয়া। আলহামদুলিল্লাহ এখানে খুবই সুন্দরভাবে পড়াশোনা হয়। এখানকার শিক্ষকগণ আমাদেরকে খুব সুন্দরভাবে পড়াশোনা শেখান, তেনারা খুব সুন্দরভাবে স্টাডি করান। এখানে ভালো আছি, 4 ক্লাস। আমরা এখানে থাকি, এইটা আমার বেড, আমরা এই রুমে থাকি। এখানে পরিবেশ খুব সুন্দর, বিকেলে খেলাধুলা হয় এবং সন্ধ্যার সময় সন্ধ্যাতে 6টা থেকে 8টা পর্যন্ত পড়া এবং রাত্রিরে 9:30 থেকে 10টা পর্যন্ত পড়ে আমরা এখানে শুতে আসি। আমার নাম কি এবং কোথা থেকে? আমার নাম আদির রহমান, আমি হাওড়া জেলার ইছানাগুড়ি গ্রাম থেকে এসেছি। এখানেই থাকো? হ্যাঁ। এখানে থাকার ব্যবস্থা কেমন? এখানে থাকার ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোনো রকম অসুবিধা হয় এখানে? কোনো রকম এখানে অসুবিধা হয় না। বাড়ি থেকে ছেড়ে থাকতে কোনো রকম কষ্ট হয় না? না। ভালো লাগে? হ্যাঁ। সবাই একসাথে থাকতে ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনা ভালো হয়? হ্যাঁ হয়। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কেমন এখানে থাকা? এখানে থাকার ব্যবস্থা খুব সুন্দর। আর এখানে বেড দেওয়া আছে এবং তোষক, ঠান্ডা না লাগার জন্য তোষকও দেওয়া আছে। অসুবিধা হয় না? না, অসুবিধা মোটে হয় না। খাওয়া ভালো? হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর খাওয়া দাওয়া দেয়। কোথা থেকে এসেছো? আমি হাওড়া লালপুর থেকে এসেছি। হাওড়া লালপুর থেকে? আমার নাম তামিম সরদার। আমাদের এটা প্লে গ্রাউন্ড, খেলাধুলার মাঠ। ছেলেরা খেলাধুলা করছে বৈকালে, তারা নিজ নিজ পছন্দের মতো খেলাধুলা করে। এখানে ভলিবল, তারপরে র্যাকেট, এছাড়াও ফুটবল গ্রাউন্ড রয়েছে বাইরে, সেখানে ছেলেরা খেলাধুলা করতে যায় বৈকালবেলায়। সাপ্তাহিক যে ছুটির দিন আছে রবিবার, সেই দিন তারা সেখানে খেলাধুলা করতে যায়। এবং আমাদের খেলাধুলার জন্য আলাদা একটা মাঠ আমরা ক্রয় করার পথে আমরা জায়গা দেখছি, সেখানে ইনশাল্লাহ আমাদের জন্য পৃথক খেলাধুলার মাঠ হবে এবং সুইমিং পুলের ব্যবস্থা করার ইচ্ছা রয়েছে, যে সেখানে আমরা পুকুর খনন করব এবং সেখানে আমাদের ছেলেরা সুইমিং করবে, খেলাধুলা করবে, যাতে করে শারীরিকভাবে তারা সুস্থ হতে পারে এবং দেশের একটা সুস্থ নাগরিক এবং আমাদের দেশ সুরক্ষার জন্য তারা যাতে আপনার সুরক্ষা
বিভাগে তারা কাজ করতে পারে, তার জন্য আমরা খেলাধুলার শূন্য ব্যবস্থা রেখেছি। প্রত্যেকটা জায়গায় আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে তার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তোমরা শিখেছো যে খাবারের কি কি আদব আছে, কি কি নিয়ম আছে। প্রথমত নিয়ম কি? প্রথমত হচ্ছে বিসমিল্লাহ। তাহলে তোমরা সকলে বিসমিল্লাহ বলে খেয়ে সামনের দিক থেকে খাবা এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শেষে জ্ঞাপন করবো আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবো, কারণ এই খাবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন। তো সকলে আমরা বিসমিল্লাহ বলি, হ্যাঁ, দিয়ে খাবার শুরু করো। প্রত্যেক দিন খুব ভালো খাবার হয়। ভালো হয় না? আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, জি, হাওড়া জেলা। আলহামদুলিল্লাহ, আমি একজন জামিয়া ফালাহিয়ার অভিভাবক হিসেবে অত্যন্ত গর্বিত যে আমার দুই ছেলে হামিম ও তামিম এই প্রতিষ্ঠানে বিগত 2 বছর ধরে পড়াশোনা করছে। এই প্রতিষ্ঠানটি সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা ও লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। প্রতিষ্ঠানটি নিরাপত্তা ব্যবস্থা আমার কাছে খুব ভালো লেগেছে, যা পুরো প্রতিষ্ঠানটি পাঁচিল দিয়ে মোড়া আছে এবং সিসিটিভি ক্যামেরায় মোড়ানো রয়েছে, 24 ঘন্টা সিকিউরিটি গার্ডও রয়েছে। সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। থাকা খাওয়া একদম খুব ভালো, কোনো রকম অসুবিধা না, কোনো অসুবিধা হয় না। আমি প্রত্যেক সপ্তাহে দেখা করতে আসি গার্জেন হিসাবে, কোনো সমস্যা হয় না। ছেলে কেমন পড়াশোনা? আলহামদুলিল্লাহ। কি বুঝছেন এখানে? ঠিক আছে না, আলহামদুলিল্লাহ সবই ভালো। এখানে শিক্ষা উন্নত মানের শিক্ষা সব রকমই আছে, ইংরাজি বাংলা আরবি সবই আল্লাহর রহমতে ভালো। তার জন্য ছেলেকে অনেক খবর নিয়ে তবে দেওয়া হয়েছে এখানে। এতক্ষণ দেখলেন জামিয়া ফালাহিয়ার সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা কথা বলবো জামিয়া ফালাহিয়ার প্রধান শিক্ষক আমাদের সাথে আছে ফাইজুর রহমান শায়েখ। আবশ্যক, আর সাথে সাথেও আমাদের প্রত্যেককে আমাদেরকে বৈষয়িক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা যেহেতু আমাদের জন্য আইডিয়াল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সকল আম্বিয়া কেরাম, যেটা ইমানের একটা পার্ট। সেখানে আপনার আম্বিয়া কেরামরা, নবী ও রসুলরা, তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন, যেটা আমাদের বিভিন্ন যে দিনী প্রতিষ্ঠান আমরা বলছি, তো সেইখানে আমাদের কিন্তু এর অভাব রয়েছে। তাদের জন্য কি ব্যবস্থা থাকে? যারা দুস্থ রয়েছে তাদের জন্য আমাদের যে সোসাইটি রয়েছে, আমাদের সেই সোসাইটির পক্ষ থেকে তাদের জন্য বিশেষ ছাড় থাকবে, ব্যবস্থাপনা থাকবে। স্কলারশিপের মাধ্যমে প্রতিষ্ঠান যে একটা ফিজ নির্ধারণ করেছে, সেই ফিজ নির্ধারণে আপনার ওই ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে বা আরও বিভিন্ন সহৃদয় ব্যক্তিদের যে দান রয়েছে, সে দানের মাধ্যমে আমরা স্কলারশিপ প্রদান করে তাদের ঘাটতি পূরণ করব। এখানে ফ্যাসিলিটি রয়েছে ছেলেদের পৃথক আবাসস্থল, হোস্টেল, যেখানে তাদের পৃথকভাবে প্রত্যেকের আলাদা আলাদা বেড রয়েছে। এছাড়াও আপনার পৃথক শ্রেণীকক্ষ রয়েছে, খেলার জন্য মাঠ রয়েছে, ক্যান্টিন, যেখানে আপনার সুন্দরভাবে তাদেরকে মানসম্মত রুচিসম্মত 3 বেলা খাবার দেওয়া হয়। এছাড়াও আপনার তাদের খেলাধুলার জন্য মাঠ রয়েছে, তারা তাদের পছন্দের খেলাধুলা করতে পারে। এবং আমরা বৈষয়িক শিক্ষায় যে শিক্ষাগুলো আমরা দিতে চাই, সেগুলো হচ্ছে আপনার এখন কম্পিউটারে বিভিন্ন রকমের কাজ হচ্ছে, সেখানে আমাদের কম্পিউটার শিক্ষা রয়েছে। এছাড়াও আমরা কারিগরি শিক্ষায় যে সকল শিক্ষাগুলো আমাদের একান্ত প্রয়োজন সমাজের উন্নয়নে, সেই সকল কারিগরি শিক্ষা আমাদের এই লোকেশনে। এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে আসার সহজ রাস্তা হচ্ছে যে আপনারা যেখান থেকে আসুন না কেন, যদি ট্রেনের মাধ্যমে আসেন তাহলে আপনারা ডানকুনিতে নামুন। ডানকুনিতে নেমে আপনি জগৎবল্লভপুর বাস নাম্বার হচ্ছে 26C, সেই বাসে আপনি চেপে মাত্র 20 কিলোমিটার এবং আপনি মুন্ডলিকা পূর্বপাড়া বা শ্মশানধার মোড়ে নেমেই আপনি একদম কয়েক কদম পরে আপনি দক্ষিণ দিকে আপনার বিল্ডিং অবস্থিত। এটা হচ্ছে সহজ লোকেশন। এছাড়াও আপনি কাটা লোকেশনে আসলে বারুইপাড়ায় নেমে শেয়াখালী ফুরফুরা হয়ে আপনি আইয়া মোড় হয়ে আপনি আসতে পারেন। এদিকে আপনারা যদি পশ্চিমের দিকে থাকেন তাহলে সেখান থেকে আপনারা জগৎবল্লভপুর আসতে পারেন। জগৎবল্লভপুর থেকে টোটোতে আপনি মুন্ডলিকায় পূর্বপাড়াতে এসে আমাদের প্রতিষ্ঠানকে আপনারা পাবেন।